কোন পণ্যের দাম কমছে আর কোন পণ্যেরই বা দাম বাড়ছে? বাজেট আসলেই জনমনে এই ধরনের প্রশ্নের আবির্ভাব ঘটে। মূল্যস্ফীতি কমে গিয়ে জনমনে যেন স্বস্তি আসে। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার রাজস্ব আয় বাড়াতে পণ্যের সরবরাহ বৃদ্ধির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আসন্ন বাজেটের প্রভাব পড়তে যাচ্ছে ব্যক্তি জীবনে, তৈরি হবে চাপ। মোবাইল ফোন উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়াতে চান অর্থ উপদেষ্টা, এতে বাড়তে পারে দাম। কর সুবিধা তুলে নেওয়ায় লিফট, জুসার, মিক্সার, প্রেসার কুকার, মোটর ভেহিকেল, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনে 5% ভ্যাট বসতে পারে। কিন্তু ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে ন্যাপকিন, তরল দুধ ও কলম উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এলএনজি আমদানিতেও ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাব দিতে পারে অর্থ উপদেষ্টা, এতে বাড়বে সিগারেট তৈরির কাগজের দাম। বাজেটে ওয়ান টাইম বা একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের উপর মূল্য সংযোজন কর দ্বিগুণ হতে যাচ্ছে। এতে চা কফি থেকে শুরু করে প্লেট, বাটি ইত্যাদি পণ্যের উপর ভ্যাট বেড়ে দাঁড়াবে 15%। ফলে এসব পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রাকৃতিক উপকরণ থেকে তৈরি পণ্যের উপর কোনো ভ্যাট থাকবে না। মেয়েদের প্রসাধনীর পণ্যের যেমন লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার, কসমেটিক্সের দাম বাড়তে পারে। শুল্ক পরিবর্তনের কারণে বাড়তে পারে কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেভারেজ, শিশু খাদ্যের দাম। অন্যদিকে কমতে পারে চিনির আমদানি শুল্ক। এছাড়াও শুল্ক কমানো হচ্ছে বাটার, লবণ, কম ফ্যাটযুক্ত সয়াবিন তেল, বিদেশি জুস, জ্বালানি তেল, ইনসুলিন ও এর প্যাকেজিং উপকরণ, পশুখাদ্য, চুনাপাথর, দেশীয় কাগজ, কালি, সিরিজ কাগজ, নিউজ প্রিন্ট, 16 থেকে 40 আসনের বাস, 10 থেকে 15 আসনের মাইক্রোবাস, ইস্পাত শিল্পের কাঁচামাল, ডুপ্লেক্স বোর্ড, আর্ট পেপার, আর্ট কার্ড, ক্রাফট লাইনার পেপার, পরিবেশ বান্ধব ফ্রুট ব্যাগ, ব্রেক প্যাড এবং ক্রিকেট ব্যাটের উপরও। প্রস্তাবিত বাজেটে ব্যক্তি ও কর্পোরেট কর কাঠামোয় আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা 5,25,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও এ বাজেটে ঘরোয়া শিল্পে ফিরবে স্বস্তি। অপরদিকে প্রযুক্তি নির্মাণ ও আমদানি খাতে কড়াকড়ির ইঙ্গিত মিলেছে। সরকারের এই পরিবর্তন বিপাকে ফেলতে পারে ব্যবসায়ীদের, কেননা এর আগে ব্যবসায়িক লেনদেনের উপর টার্নওভার কর ছিল 3 কোটি, এবার তা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 4 কোটি টাকা। নির্মাণ সেবায় মূল্য সংযোজন কর, রড উৎপাদনে কর বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম কর 3% থেকে কমিয়ে 2% করা হয়েছে।